সো হেস কেমন আছো তোমরা সরাসরি তোমরা আছো বিন্দাস আমি রাহুল তোমার সাথে তোমরা আছো রাহুল টিপস চ্যানেল। সো অনেক ইনস্টাগ্রামে কোয়েশ্চেন হচ্ছে যে এটা দাদা আমাকে কেউ ফলো কেন করে না, আমার ফলোয়ার্স কেন বাড়ে না, আমি ইনস্টাগ্রামে ফলোয়ার্স কীভাবে বাড়াবো। আজকে এই ভিডিওতে চুল ছেড়ে বিশ্লেষণ করবো যে তোমাকে ইনস্টাগ্রামে ফলো কেন কেউ করে না, আর তুমি কিভাবে ইনস্টাগ্রামে ভাইরাল হতে পারবে, ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়াতে পারবে। তো লেটস স্টার্ট। দেখো, প্রথমে হচ্ছে যে ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া কিন্তু এখনকার যুগে কিন্তু সেটা খুব সস্তা নয়, ঠিক আছে। ইনস্টাগ্রাম বলো যে কোনো সোশ্যাল ভাইরাল হতে হলে তোমাকে এমন একটা ইউনিক কোনো কাজ করতে হবে যেই জিনিসটা এর আগে কখনো কেউ করেনি, বা যেই ধরনের কাজটা কেউ করেনি যেটা তুমি করছো। সেকেন্ড যেটা একটা প্রো টিপ তোমাকে দিচ্ছি হচ্ছে তোমাকে সবার সাথে একটা বিল্ড আপ তৈরি করা, অর্থাৎ কি তোমার সাথে সবার একটা কমিউনিটি তৈরি করা তোমাকে সবার সাথে তৈরি করতে হবে, যেটা যেটা একটা ইনস্টাগ্রাম কেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটা কিন্তু ফ্যামিলি তৈরি করতে, তার বেস তৈরি করতে কিন্তু দারুণ একটা ভূমিকা পালন করে। এবার দেখো, অনেকেই যারা বলে যে আমাকে ইনস্টাগ্রামে কেউ ফলো কেন কেউ করে না, আমি প্রতিনিয়ত পোস্ট করছি, প্রতিদিন পোস্ট করছি, তবুও আমার ইনস্টাগ্রাম ফলোস কেন পারছে না, তাদের আমি কারণটা বলছি। সেই কারণটা, প্রবলেমটা তোমাদের কোথায়? তোমাদের প্রবলেম হচ্ছে তোমাদের মানসিকতায়। তোমরা ভাবছো মানসিকতা কেন বললাম, দেখো তোমরা শুধু দিন রাত শুধু পোস্ট করে যাচ্ছ, যা আসছে তাই পোস্ট করছো, যা বানাচ্ছো পোস্ট করছো, ঠিক আছে পোস্ট করো, কিন্তু এমন জিনিস পোস্ট করো যে জিনিসটা তোমার ফলোয়ার্সরা তোমার দেখতে চাইছে, যে জিনিসটা তোমার ফলোয়ার্সরা আগে যেন শেয়ার করে, তবেই তো তোমার সেই জিনিসটা আরও বেশি রিচ পাবে, লোকের কাছে পৌঁছে যাবে। এবার দেখো, যদি কেউ আগে শেয়ার না করে, যদি সেটাকে কেউ ওয়াচ টাইম না দেয়, ঠিক আছে, ওয়াচই না করে, সেই জিনিসটা কি ইনস্টাগ্রামে অ্যালগোরিদম আগে পাঠাবে? ইনস্টাগ্রাম এর আগেও আমি বলেছি যে কোনো সোশ্যাল মিডিয়া কাজ করে কিন্তু একটা অ্যালগোরিদমের ওপর, সেটা কিন্তু কোনো একটা মানুষ কিন্তু দেখে না তোমার এগুলোকে, যে দেখে দেখে যাচ্ছে এটা ভালো, এটা আরও 4টে লোকের কাছে পাঠায়, এটা খারাপ, এটা পাঠাস না, ওরকম কিন্তু না। এটা একটা কাজ করে একটা অ্যালগোরিদমের ওপর, যে অ্যালগোরিদমটা তোমার ভিডিওটা ভালো কি খারাপ সেটা একটা বুঝবে, বুঝে আরও সংখ্যক লোকের কাছে পৌঁছে দেবে। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে মেন যেটা করতে হবে কনসিস্টেন্সি। তোমাকে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে, তোমাকে প্রতিনিয়ত পোস্ট করতে হবে, তোমাকে নিজেকে আপডেট করতে হবে যে এখন যতটা করছি, যে ধরনের পোস্ট করছি, এরপরে আমি যে পোস্টটা করবো সেটা আরও উন্নত মানের পোস্ট করার চেষ্টা করতে হবে। তবেই দর্শকরা তোমার ইভেন্টের ওপর না একটা ইন্টারেস্ট দেখাবে, তবেই তোমাকে আরও বেশি বেশি করে ফলো করবে। একটা ফোর্থ যে রিজনটা কি, তোমাকে কেন সবাই ফলো করে না, দেখো এখনকার যুগে দাঁড়িয়ে সবাই চাই তার ফলোয়ার সংখ্যা বাড়ুক, আমি কাউকে ফলো করবো না কিন্তু আমার যেন ফলোয়ার্সটা বেড়ে যায়। এবার তুমি যদি কাউকে ফলো না করো, ঠিক আছে, তোমাকে কেউ ফলো করবে? তাই দেখো, 1000টা ফলোয়ার্স কিন্তু প্রথম যে 1000টা ফলোয়ার্স, সেই 1000টা ফলোয়ার্স কিন্তু গেন করা ভাই প্রচুর ডিফিকাল্ট, আমি বলছি, ঠিক আছে। কারণ আমি যখন এটা প্রথম 1000টা ফলোয়ার্স আমি গেন করেছিলাম, আমি হাল ছেড়ে দিয়েছিলাম, আমি নিজেও হাল ছেড়ে দিয়েছিলাম, যে এটা সম্ভব নয় ভাই, আমার দ্বারা হবে না। হ্যাঁ, তাই তোমাকে প্রতিনিয়ত কী করতে হবে, প্রতিদিন তোমাকে 20টা থেকে 25টা করে টার্গেট নিয়ে চলতে হবে, যে প্রতিনিয়ত আমার প্রতিদিন আমাকে এতগুলো করে ফলোয়ার্স আমাকে গেন করতেই হবে, এনি হাউ এনি কস্ট, ঠিক আছে, আমাকে এতগুলো ফলোয়ার্স আমাকে গেন করতে হবে। সেটা কিভাবে করবো না করবো আমার জানা, তার জন্য যদি আমার 50টা 60 জনকে ফলো করতে হয় আমি তাই করব, তবু যেন আমার 20টা থেকে 25টা আমার ফলোয়ার্স পার ডে আসে। এর ফলে কী হবে, মাস শেষে গিয়ে দেখবে তোমরা কিন্তু 600টা ফলোয়ার্স, কিন্তু 600টা হলেও 500টা ফলোয়ার্স কিন্তু তোমার অ্যাকাউন্টে এসে হাজির হয়েছে। এইভাবে কিন্তু তোমাকে একটা টার্গেট নিয়ে চলতে হবে, তখন দেখবে যে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আস্তে আস্তে ফলোয়ার্স আসছে। এরকম অনেক সবাই আছে কি, না 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 আমি কাউকে ফলো টলো করবো না, সবাই আমাকে ফলো করুক। আরে ভাই, প্রথম প্রথম যখন নতুন অ্যাকাউন্ট তখন ফলো করে ফলোয়ার্সটা তো বাড়িয়ে নাও, পরে তুমি আনফলো করতে পারবে। কিন্তু তোমার যদি ফলোয়ার্সই না আসে তাহলে তুমি আনফলো কাকে করবে, ফলোয়ার্স দেখাবেই বা কাকে? তুমি যে পোস্ট করছো সেটাই বা কাউকে কাউকে দেখাবে? সেই জন্য বলছি, যখন তোমার নতুন অ্যাকাউন্ট, তখন তোমার যে সমস্ত রিলেটিভ, যে সমস্ত অ্যাকাউন্ট রিলেটেড যে অ্যাকাউন্ট রয়েছে, সেই সমস্ত রিলেটেড অ্যাকাউন্টগুলোকে তুমি ফলো করো, তারাকে যারা লাইক কমেন্ট করছে করছে তুমি তাকে ফলো করো, কারণ তারা ওই ধরনের কন্টেন্টের ওপর আগে থেকে ইন্টারেস্টেড। তাই তোমার কন্টেন্ট যদি ভালো হয়, তোমার পেজটা যদি দেখতে সুন্দর হয়, ঠিক আছে, তাহলে তারা কিন্তু তোমাকে কিন্তু ফলো করবে। দেখো, একটা সাইকোলজি এটা কী বলে, যখন যাই কোনো একটা পেজকে দেখি, তার যখন দেখি যে তার ফলোয়ার সংখ্যা কম, কিছু লাইক কমেন্টস কম, আমরা কিন্তু বেশি সংখ্যক ক্ষেত্রে কি আমরা তাকে ফলো করি না। তো যতই ভালোই কন্টেন্ট হয়ে থাকুক না কারণ তাকে ফলো করতে চায় না, কারণ কি, আমাদের সাইকোলজি প্রথম দেখে নাম্বার অফ ফলোয়ার্স, ঠিক আছে, আমরা ফলোয়ার্সটা দেখি যে ফলোয়ার্সটা কত বেশি, যার যত ফলোয়ার্স বেশি, যাই হাবি যাবি পোস্ট করুক না কেন, আমরা কিন্তু তবু কী ভাবি যে এর ফলোয়ার সংখ্যা বেশি, তাই এর পোস্ট হয়তো ভালোই হবে, সেই জন্য সবাই লোকেকে ফলো করেছে। তোমার মেন থিম যেটা হচ্ছে সেটাকে ফলোয়ার্সকে গেইন করা। তো 1000টা ফলোয়ার্স হয়ে যাওয়ার পর কিন্তু ধীরে ধীরে পেজ অটোমেটিক্যালি গ্রো করা শুরু করে দেয়। যখন 10K ফলোয়ার্স আসে তখন হালকা একটু গ্রোটা একটু ডাউন হয়, দিয়ে আবার
ঠিক হয়ে যায়, ঠিক আছে? তাই সব কিছু একটা নিয়ম রয়েছে, নিয়ম মাফিক যদি তুমি কাজ করো তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? কিন্তু তার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর কন্টেন্ট পোস্ট করতে হবে, তোমাকে মানুষের সাথে মিশে যেতে হবে, তোমাকে মানুষের সাথে কি মিশে যাওয়ার সাথে সাথে তোমার তাকে ফলো করবে, তাই লাইক কমেন্ট করবে, সব কিছু করবে, তবেই তো তারা তোমাকে লাইক কমেন্ট করবে। দেখো যখন কোনো একটা সরকার যখন একটা আসে দেশ ভোটের সময়, ঠিক আছে, দেখবে তারা জন উদারী হয়ে যায় একদম, যে হ্যাঁ আমি তোমার জন্য, আমি তোমার জন্য সব করতে পারি, আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। জিতে যাওয়ার পর কী করে, পাল্টি মেরে দেয় না? কিন্তু তোমাকে এটা করলে হবে না, পাল্টি মারলে হবে না, তার সাথে রিলেশনটা ভালো রাখতে হবে, কারণ তোমার অডিয়েন্সে কিন্তু তোমার সব কিছু, শেষমেশ কিন্তু তোমার অডিয়েন্সই তোমার সব। তুমি যা পোস্ট করবে তোমার অডিয়েন্সের জন্য, তুমি যা কিছু করো সব কিছু তোমার অডিয়েন্সের জন্য। তোমার অডিয়েন্স যদি না থাকে তাহলে তুমি থেকেও নেই, ঠিক আছে? এইটাই হচ্ছে আসল ব্যাপার। অনেক সময় আছে যে দাদা আমি পোস্ট করছি আমার ভাইরাল হচ্ছে না, পোস্ট করছি দাদা আমার কেউ দেখছে না, কীভাবে দেখবে? কারণ তুমি কারোর সাথে বেশি তো কমিউনিটি যে তৈরি বলছি না, কমিউনিটি তৈরি করো না, তুমি কারোর সাথে তো এঙ্গেজই করো না, তাদের পোস্টে লাইক কমেন্ট করো, তুমি তাদের সাথে মেসেজে কথা বলার চেষ্টা করো, তারাকে তুমি মেসেজ করো। একটা জিনিস তুমি লক্ষ্য করেছো কিন্তু আমি জানি না, ঠিক আছে, তুমি দেখবে অনেক দিন যার সাথে তুমি কথা বলো নি, দুজন দুজনকে কিন্তু ফলো করো কিন্তু কেউ কারোর সাথে কথা বলো নি, দেখবে তার কিন্তু কোনো পোস্ট তুমি সামনে পাবে না হুটহাট করে, তার কোনো স্টোরি তুমি সামনে পাবে না। কিন্তু একবার তুমি জাস্ট একটা হাই হ্যালো কিছু মেসেজ পাঠিয়ে দেখো, সে একটা রিপ্লাই দিক, তার সাথে সাথে তুমি একটা ব্যাক আসো, এসে দেখবে তার যে কোনো স্টোরি লাগে থাকে সেই স্টোরিটা দেখবে তোমার ফার্স্টেই চলে এসছে, তার পোস্টগুলো দেখবে অটোমেটিক্যালি তোমার ফিডে চলে এসছে। এটা কেন? এইটা হচ্ছে ইনস্টাগ্রামের অ্যালগোরিদম। ইনস্টাগ্রাম হচ্ছে অ্যালগোরিদমটা এইভাবেই কাজ করে, যার সাথে তুমি যত এঙ্গেজ করবে তার জিনিসগুলো তোমাকে ইনস্টাগ্রাম তত বেশি করে দেখাবে। দেখো তুমি একটা জিনিস নিজেই একটা জিনিস ভাবো না, তুমি একসাথে ধরো 100 জনকে ফলো করো, 200 জনকে ফলো করো, 200 জনের পোস্টে কি তুমি দেখতে পাও? 200 জনের স্টোরি কি তুমি দেখতে পাও? এটা কিন্তু না। তুমি কাদের স্টোরি দেখতে পাও, পোস্ট দেখতে পাও, যাদের সাথে তুমি বেশি এঙ্গেজ করো, যাদের পোস্টে তুমি লাইক কমেন্ট বেশি বেশি করো, অথবা যাদের তুমি কথা বলো। সেই জন্যই বলছি তুমি লোকের সাথে যত বেশি এঙ্গেজ করবে তারা কিন্তু তোমার সাথে ততই এঙ্গেজ করবে, এর ফলে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা গ্রো করবে। এর ফলে কী হবে দেখো, তুমি তাদের সাথে এঙ্গেজ করবে, ঠিক আছে, তারা যে তোমাকে ফলো করে তার যে ফলোয়ার্স রয়েছে না, তোমার পেজটা অ্যাকাউন্টটাকে অলরেডি কিন্তু তাদের কাছেও সাজেস্ট করবে, যে তারাকে যারা ফলো করে, যে এই মানুষটা একে ফলো করে, তুমি কি এই পেজটাকে চেনো? সে একবার হলো সে অ্যাকাউন্টটা দেখবে, যে দেখো আমরা কি দেখি, একে ফলো করছে, কে এটা দেখি তো একবার, ঠিক আছে? এবার তোমার অ্যাকাউন্টটা যদি ভালো লাগে, তোমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমাকে ফলো করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমরাকে কেউ কেন ফলো করে না, ঠিক আছে? শুধু পোস্ট করলেই ফলো করবে এরকম না, পেজটাকে সুন্দরভাবে সাজাও, বায়োটায়ো দিয়ে সুন্দরভাবে লিখে একটা সুন্দর একটা পেজ তৈরি করো। দোকান যত বেশি সুন্দর হবে কাস্টমার তত বেশি আসবে, এটা হচ্ছে আসল ব্যাপার। আর তার সঙ্গে যদি খাবার ভালো হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই, ঠিক আছে? আজকে ছিল একটা ছোট্ট কিছু টিপস আর তোমাদের কিছু ছোট্ট ছোট ভুল, যে কারণে তোমাদের ইনস্টাগ্রামে ফলোয়ার্স পাচ্ছে না, কেউ তোমাদের ফলো করছে না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো আজকের মতো বাই।